আর কটা দিন পরই দুর্গাপুজো, জোর কদমে চলছে প্রস্তুতি। কে কাকে টেক্কা দেবে এই নিয়ে হাড্ডাহাড্ডি লড়াই চলছে পুজো কমিটিগুলির মধ্যে। চোখ ধাঁধানো থিমে কে থাকবে এগিয়ে, লড়াই চলছে সেখানেও। কোথাও বাবুই পাখির বাসা, কোথাও ফুচকা, কোথাও আবার অটোরিকশা। থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে জনজীবন। এরই মাঝে থিমের মাধ্যমে এক টুকরো কেদারনাথকে তুলে ধরতে ব্যস্ত ছাতনার শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি। দেশের 12টি জ্যোতির্লিঙ্গের অন্যতম কেদারনাথ মন্দির নিয়ে সাম্প্রতিক সময়ে মানুষের আগ্রহ অনেকটাই বেড়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে 3583 মিটার উপরে উত্তরাখণ্ড রাজ্যের চোরাবাহী হিমবাহের কাছে মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দির, যেখানে চাইলেও নানান কারণে অনেকে পৌঁছতে পারেন না। তবে যারা এখনো কেদারনাথ মন্দির যেতে পারেননি, এবার তাদের মন খারাপের দিন শেষ। মহাভারতে উল্লেখিত এই মন্দিরই হাজির লাল মাটির জেলা বাঁকুড়ায়। সৌজন্যে ছাতনার শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি। শারদোৎসবের দিনগুলিতে শুশুনিয়া পাহাড় আরও একবার ঘুরে দেখার পাশাপাশি দেবাদিদেব মহাদেবের পবিত্র ধাম কেদারনাথ মন্দির দর্শনের সুযোগ পাবেন আগত দর্শনার্থীরা। মাত্র 5.5 লক্ষ টাকা বাজেটের এই পুজো মণ্ডপে মূলত বাঁশ, বাটাম, সিমেন্ট বস্তা দিয়েই থিম ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে। বছর আমাদের থিম হচ্ছে কেদারনাথ ধাম। কেন এই ধরনের থিম ভাবনা আপনার পেছে? সবাই এখন মহাদেবের ভক্ত, আর আমাদের সকল জেনারেশনের এখন একটাই ড্রিম বাবু কেদারনাথ দর্শন করা। তো আমরা ওটা এই বছর সকলের চিন্তা মানে ড্রিমের কথা মাথায় রেখে আমরা এই থিমটা বেছে নিয়েছি। অবশ্যই একটা ভালো, কারণ পাহাড়ে আমরা পাহাড় দেখে অভ্যস্ত, আর একটা পাহাড় দেখবো শুশুনিয়া, দুটো পাহাড়ে। আচ্ছা, আর সকল দর্শনার্থী উদ্দেশ্য বলি, যারা এখনও কেদারনাথ দর্শন করতে পারেননি তারা সকল এখানে আসুন। শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতি আপনাদের দর্শনের সুবিধার জন্য সব রকম ব্যবস্থা করবে। দর্শনার্থীদের এখানে আসলে কোনো অসুবিধা হবে না। আমাদের একটা হেল্পলাইন নম্বর চালু করা হবে। তারপর আমাদের যারা মানে একটু ফিজিক্যালি একটু ডিসেবল তাদের জন্য আমাদের হুইল চেয়ার থাকবে, সব কিছুই থাকবে। শুশুনিয়া আমরা সবাই দুর্গোৎসব সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছর নানান ধরনের আকর্ষণীয় থিম তারা উপস্থাপিত করেন। এবার শুশুনিয়া পাহাড়তলিতে উত্তরাখণ্ডের কেদারনাথ মন্দিরকেই তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন তারা। সেই মোতাবেক কাজ চলছে। মহালয়ার পর থেকেই দর্শনার্থীদের ঢল নামে এই মণ্ডপে, ফলে হাতে সময় খুবই কম। তাই এখন দিন রাত এক করে কাজ করে চলেছেন দায়িত্বপ্রাপ্ত শিল্পীরা। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।